নবম শ্রেণীর 2 নম্বরের খুব ইম্পর্টেন্ট। মির কি? উত্তর 2 নম্বরের। মুক্তিদাতা জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তি দেন। এরপরে ভূমিদাসরা জমিদারদের শোষণ থেকে মুক্তি পায়, কিন্তু তারা রাশিয়ার গ্রামীণ সংস্থা বা গ্রাম সমবায় বা গ্রাম পঞ্চায়েতের শোষণের শিকার হয়। এই গ্রাম সমবায় বা গ্রামীণ সংস্থা বা গ্রাম পঞ্চায়েতগুলি রুশ বিপ্লবের আগে মির নামে পরিচিত ছিল। এটা একটা প্রশ্ন, উত্তর 2 নম্বরের। পরের প্রশ্ন, কুলাক কারা? রাশিয়া ছিল কৃষি প্রধান দেশ, কিন্তু বিপ্লবের আগে কৃষকদের অবস্থা অতি শোচনীয় হয়। দরিদ্র কৃষকরা অর্থ, লাঙল টানার ঘোড়ার অভাবে দুর্দশায় পড়ে জমি বিক্রি করে দিতে থাকলে এক শ্রেণীর ধনী এবং সচ্ছল কৃষকেরা গরিব চাষিদের জমিগুলি কিনে নিতে থাকে। এর ফলে বিপ্লবের আগে রাশিয়াতে যে নতুন জোতদার বা ধনী কৃষক শ্রেণীর সৃষ্টি হয় তারাই কুলাক নামে পরিচিত। অর্থাৎ নতুন যে যোদ্ধা শ্রেণী সৃষ্টি হয়েছিল রাশিয়াতে, সেই যোদ্ধা শ্রেণী হচ্ছে কুলাক নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, বিগ ফোর কারা? এটাও মান 2। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের প্রধান ভূমিকা গ্রহণকারী অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ডকে বলা হতো বিগ ফোর বা চার প্রধান। 1919 খ্রিস্টাব্দের প্যারিস শান্তি সম্মেলনের মধ্যমণি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমাসো, ইটালির প্রধানমন্ত্রী ভিত্তোরিও অরল্যান্ডোকে বলা হতো চার বৃহৎ শক্তি বা বিগ ফোর। পরবর্তী প্রশ্ন, জোল ভেরাইন কি? এইগুলো 2 নম্বরে খুব ইম্পর্টেন্ট। উত্তর, জার্মানির বিশিষ্ট অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে জার্মানিতে শুল্ক ও কর কাঠামোয় বৈষম্য দূর করে একতা স্থাপন করতে যে শুল্ক সংঘ গঠিত হয়েছিল তাই জোল ভেরাইন। জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ লেনদেনের বাধা দূর করে জোল ভেরাইন। এভাবে সৃষ্ট অর্থনৈতিক ঐক্য জার্মানিতে রাজনৈতিক ঐক্যের পথ প্রশস্ত করে। পরের হচ্ছে, হেটাইরিয়া ফিলিকে কি? উত্তর, স্কুপাস সহ 4 জন জাতীয়তাবাদী গ্রিক বণিকের উদ্যোগে 1814 খ্রিস্টাব্দে ওডেসা শহরে গ্রিসের স্বাধীনতা লাভের উদ্দেশ্যে যে গুপ্ত সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই গুপ্ত সমিতি ছিল হেটাইরিয়া ফিলিকে। হেটাইরিয়া ফিলিকে শব্দের অর্থ স্বাধীনতার অনুরাগী। হেটাইরিয়া ফিলিকের সদস্যদের কর্মসূচি ছিল ইউরোপ থেকে তুর্কিদের বিতাড়িত করা এবং প্রাচীন ঐতিহ্যবাহী গ্রিক সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, লুডাইট আন্দোলন কি? আমরা জানি লুডাইট আন্দোলন মেশিন ভাঙার আন্দোলন। শিল্প বিপ্লব ইংল্যান্ডের প্রথম হওয়ায় সে দেশে প্রথম শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। শ্রমিকরা মজুরি বৃদ্ধি ও কাজের সময় কমানোর দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে পা বাড়ায়। নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে শ্রমিকরা কারখানায় মেশিন বা যন্ত্রগুলি ভেঙে ফেলে দুর্দশাগ্রস্ত জীবন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। 1811 থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই আন্দোলন লুডাইট দাঙ্গা বা লুডাইট আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মূলনীতিগুলি কী কী ছিল? উত্তর, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের 3টি মূলনীতি ছিল, সেগুলো হলো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সমিতি। আজকের লাস্ট প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে? মান 2। ক্রিমিয়ার যুদ্ধ 1854 থেকে 56 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, পিডমন্ট, সার্ডিনিয়া ও তুরস্ক লড়াই করেছিল।